হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ ঋতু লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখনও ফ্রেশও হইনি, ডাইরেক্ট ব্লগটা অন করেছি। তো ওটাই তোমাদের বলছিলাম, কটা বাজে, 10:30 বাজে। তো এখন বিছনাটা তুলতে তুলতে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখো, আমি এখন বিছনা তুলতে চলে এসেছি। তো বিছনা তুলছি, অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে বিছনাটা তুলতে। ওই জন্য তোমাদের সাথে একটু রানিংয়ে শেয়ারটা করলাম। আমার 1-1.5 ঘন্টা লেগে গেছিলো বিছনা তুলতে। দেখো, আর ওই পুতুলটাকে দেখতে পাচ্ছ? ওই পুতুলটা আমি মেলা দিয়ে কিনেছি, পিকাচু। দেখো, বিছনার চাদরটা একটু টান টান করে নিচ্ছি। দেখো, আমার বিছনা তোলাও, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনা তোলাও কমপ্লিট হয়ে গেল। দেখো, একটু ঢঙও করে নিলাম। বিছনা তোলা হয়ে গেছে। এখন আমি ব্রাশ করছি। চলো ব্রাশ করতে করতে দেখো বাইরে চলে যাবো, এক্ষুনি বাইরে চলে যাবো। বাইরে চলে এসেছি, ব্রাশ করতে করতে একটু ক্যামেরার সামনে একটু ঢঙও করে নিলাম নিজেকে একটু। দেখো, তোমরা ব্লগটা এনজয় করো, তোমরা শর্টও একটু দেখে নাও। এটা হচ্ছে নয়নতারা পুকুর। তো আমি এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখো, চুলে বেনি করে রাত্রিবেলা শুয়েছিলাম, সেই বেনিটাই খুলছি। ও বেনি করে শুলে কী বলো তো, চুলে জটটাও কম পাকে, ছাড়াতেও সুবিধা হয়। পাশ দিয়ে মা চলে যাচ্ছে। আমার মা আমাকে কী বেশ বলছিল, আমার ঠিক মনে নেই, ওই জন্য আমি হাসছিলাম। দেখো, মনে নেই ঠিক, এখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখনও মনে পড়ছে না কী বলছিল। তো আমি চুল ফুল আসতে দেখো আমি চা খেতে চলে এসেছি। চা খেতে খেতে তোমার সাথে কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেল। তো স্নান দান করেছি, এখন চলো পুজো দিতে যাবো, পুজো দিয়ে দেখা হচ্ছে। তো দেখো, আমি পুজো দিতে চলে এসেছি। দেখো, ঠাকুরের আসনটাকে ভালো করে মুছে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য। দেখো, আমার মোচা টোচা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুরগুলোকেও মুছে নিচ্ছি, কারণ আমরাও স্নান করি, ঠাকুরদেরও তো একটু স্নান করতে গরম লাগে, স্নানও তো করাতে হয় বলো। তো আমি মুছে দিচ্ছি, মামির ঘরে পুজোটা দিতে গেছিলাম। দেখো, গণেশ ঠাকুরকেও একটু মুছিয়ে নিলাম, মুখ টুকগুলো, গা হাত পাগুলো। তো পুজো দিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুর 2 কি 3টে বাজে। তো চলো একবারে বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি সারাদিন। তো আমার গলাটা এত পরিমাণে ব্যথা হয়েছিল, এই জায়গাটা টনসিলের মতন ফুলেছিল। দেখো, গলাটা ফুলে গেছে। আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল যখন ভয়েস ওভার দিচ্ছিলাম। তো আর ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে হয়নি। ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।